নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজ কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, জারবেরা ফুল গাছ। এই জারবেরা ফুল গাছকে কীভাবে গরমে সুরক্ষিত রাখবেন এবং তার পাশাপাশি পাবেন প্রচুর পরিমাণে ফুল, তো সেই বিষয় নিয়েই আজকের আলোচনা থাকছে। যে খাবার দিতে বলবো, যেভাবে কেয়ারগুলো পরপর স্টেপ ওয়াইজ বলবো, সেইগুলো কিন্তু সেইভাবে যদি আপনারা করেন তাহলে দেখবেন আপনাদের গাছে কিন্তু ফুলের যেমন অভাব হবে না, তেমন গাছটা সুরক্ষিত থাকবে, মারা যাবে না। আর তার পাশাপাশি আসবে কিন্তু প্রচুর পরিমাণে ফুল। হ্যাঁ, অবশ্যই শীতকালে যে সাইজ হয় সেই সাইজের থেকে হয়তো কিছুটা ছোট হবে, কিন্তু ফুল ফুটবে গাছ ভরে। আর অবশ্যই এই রকম ঝোপালো হয়ে থাকবে আপনার গাছ। তো কিছু টিপস, কিছু ট্রিক্স আর তার সাথে কেয়ার, এটা করলেই আপনার জারবেরা গাছ থাকবে সুস্থ, থাকবে সবল এবং প্রচুর পরিমাণে আনবে ফুল। প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আসে আমার চ্যানেলে, তাই বলবো যারা এখনও সাবস্ক্রাইব করেননি বন্ধুরা, সাবস্ক্রাইব করে রাখুন, অনুপ্রেরণা যোগায় আগামী ভিডিওগুলো পাওয়ার জন্য করার জন্য। আর তার পাশাপাশি শেয়ার করার অনুরোধ রইল, যাতে সহজে সকলে সুন্দর মিলে আমরা বাগান করতে পারি, পৃথিবীটাকে পুনরায় সবুজায়নে ভরিয়ে তুলতে পারি। তো এই গাছটা একটু ফাঁকা ফাঁকা দেখছেন, কারণ কিছু কিছু খাবারের প্রয়োজন আছে। তো সেই জন্য ওই যেটায় কুঁড়ি হয়ে আছে দেখলেন, ওটা একটা লাইট পিঙ্ক কালারের জারবেরা, তো ওটাতেই আমি খাবারটা দেব, খাবার প্রদান করব এবং এই গাছগুলোও করব, সবগুলোতেই করব। তো আজকের এই খাবারটা মে মাসের প্রথমেই আপনাকে দিয়ে দিতে হবে, তাহলেই দেখবেন আপনার জারবেরা গাছ সুস্থ থাকবে, সবল থাকবে, আসবে প্রচুর পরিমাণে ফুল। তো মিডিয়া জারবেরা গাছের জন্য কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ জারবেরার যে ব্যাপারটা, যে গোড়া দেখবেন যেখান থেকে কুঁড়িটা বেরিয়েছে ওইখান থেকেই কিন্তু পচনটা ধরে এবং গাছটা মারা যায়। তো কি করতে হবে, সবার প্রথমে আগাছা দমন, তার পাশাপাশি মিডিয়াটাকে খুঁচিয়ে নেব খাবার দেব বলে। কিন্তু তার আগে ওই খোঁচাতে খোঁচাতে কিছু বলে দিই যে মিডিয়াটা কীরকম হবে, মানে কোন রেশিও অনুযায়ী হবে সেটা একটু বলে দিই। দেখুন, হাত দিয়ে হালকা চাপ দিচ্ছি, তাতেই মিডিয়াটা গুঁড়ো হয়ে যাচ্ছে, মানে একেবারে ঝুরঝুরে মিডিয়া করতে হবে। যে টবে বসাবেন ড্রেনেজ হোলটা বানিয়ে নেবেন, ড্রেনেজ হোলটাকে একটা ঢেউ খেলানো খোলামকুচির খাঁজ অংশটা দিয়ে ঢেকে দেবেন, তার উপরে বালি চালার পাথর এবং বালি দিয়ে একটা বেড বা আস্তরণ করে দেবেন। তারপরে এই মিডিয়াটা প্রদান করবেন। টবের সাইজ অনুযায়ী আপনারা যে টবটা নেবেন বা যে টব ব্যবহার করবেন তার 40 ভাগ বাগানের মাটি নেবেন। হ্যাঁ, 40% একটা টবের মাটিতে ভর্তি করবেন। তার সাথে সমপরিমাণে নেবেন, 40 ভাগ নেবেন কম্পোস্ট। সেটা 1 বছরের পুরনো গোবর সার হোক বা 1 বছরের পুরনো গোবর সার বা পাতা পচা সার কিংবা ভার্মি কম্পোস্ট, এই যে কোনো কম্পোস্ট একটা নিতে হবে 40 ভাগ। একটা টবের 40 ভাগ মাটি নিলেন এবং 40 ভাগ কম্পোস্ট নিলেন, 80 ভাগ ভরে গেল, ফাঁকা পড়ে রইল যে 20 ভাগ বা 20%, সেইটাকে ভরে নিতে হবে আমাদের বালি দিয়ে। বিল্ডিং কনস্ট্রাকশানে ব্যবহার করা হয় যে লাল মোটা দানার বালি, সেই বালি দিয়ে আমরা ভরে নেব। যার দ্বারা হোয়াইট স্যান্ড বা হর্টিকালচার স্যান্ড, যারা পাবেন, সবার পক্ষে তো সম্ভব নয় পানো না, যারা পাবেন তারা এই লাল বালির পরিবর্তে ওই হর্টিকালচার স্যান্ড বা সাদা নদীর যে বালি হয় ওটা ব্যবহার করতে পারেন। আর লাল বালি যারা ব্যবহার করবেন অন্তত 3-4 ভালো করে ধুয়ে নেবেন, যাতে নোনা অংশটা ধুয়ে বেরিয়ে যায়, তাহলে খুব ভালো হবে, গাছের কোনো ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না। তো দেখুন, টবের এই যে জায়গাটা দেখালাম, এখানটা উঁচু করে রাখতে হবে, যাতে মাটিগুলো গিয়ে মাটির ধারটা যাতে টবের যে কিনারা সেই দিকে যেন ডাউন থাকে, অনেকটা পিরামিডের ন্যায়। বোঝাতে পারছি আশা করি, যে যেখানে গোড়াটা থাকবে জারবেরার, সেইখানে যেন জল কোনোভাবে গিয়ে না জমে, তাহলেই আপনার জারবেরা গাছের কোনো ক্ষতি হবে না। টবের যে কিনারা, সেই কিনারা ধরে জল দেবেন, জলটা যেন ওই কিনারার মধ্যেই থাকে, গিয়ে যেন না ওই গোড়ার মধ্যে পড়ে। তো খাবার নিয়েছি এখানে পটাশ, এটা অর্গ্যানিক পটাশ বা বায়ো পটাশ 1 টেবিল চামচ এটা নিতে হবে 10 বা 12 ইঞ্চি টবের জন্য এটা বলছি। তো 1 টেবিল চামচ এই পটাশ নিতে হবে, বায়ো পটাশ নিলে খুবই ভালো হয়। যাদের কাছে নেই তারা লাল পটাশ বা মিউরেট অফ পটাশটা যেটা বলে ব্যবহার করতে পারেন। 1 চা চামচ নিতে হবে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট, 1 টেবিল চামচ নিতে হবে সিঙ্গেল সুপার ফসফেট, 1 চা চামচ নিতে হবে বায়োজাইম বা যেটাকে জিয়ার দানা বলা হয়, সেই জিয়ার দানা 1 চা চামচ পরিমাণে নিতে হবে,
এর মধ্যে 17 থেকে 19 রকমের অনুখাদ্য পেয়ে যাবে গাছ। আর এটা 1 টেবিল চামচ বোনডাস্ট বা হাড়ের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণে হর্নমিল বা শিংকুচি, 1 টেবিল চামচ পরিমাণে লেদার মিল বা চামড়াকুচি সার, এটা অপশনাল, না থাকলে দেবেন না, দিতে পারলে খুবই ভালো হয়। আর যেটা দেখলেন নিমখোল 1 চা চামচ পরিমাণে। তো এই কটা খাদ্য উপাদান ভীষণ ভালো করে মিশিয়ে নেবো, যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান প্রত্যেকের সাথে মিশে যায়, গাছের ফিডার রুটগুলো যাতে সহজে ভালোভাবে খাবার সংগ্রহ করতে পারে সেই জন্য। আর যেটা লেদার মিল বললাম, এটা অপশনাল এই কারণে বললাম, কারণ অনেকে পান না বলেন, কিন্তু এখন কিন্তু লেদার মিল প্রায় সব ফার্টিলাইজার শপেই রাখছে, তো চাইলেই পেয়ে যাবেন। আর না হলে অনলাইন থেকেও যোগাযোগ করে জোগাড় করে নিতে পারবেন। আর যারা একেবারেই ব্যবহার করতে চান না লেদার মিল, তাদেরকে বলবো এর পরিবর্তে সরিষার খোলের গুঁড়ো 1 টেবিল চামচ দেবেন। সেই সরিষার খোলের গুঁড়োটা যেন 1 সপ্তাহ রোদ্রে শুকানো হয়, এইরকম অবস্থায় কিন্তু মিডিয়ায় দেবেন। দেখুন খাবারগুলো খুব ভালো করে মিশিয়ে নিলাম, যাতে করে প্রত্যেকটা খাদ্য উপাদান প্রত্যেকের সাথে ভীষণ ভালোভাবে মিশে যায়। আর এই খাবারটা মাসে একবার দিতে হবে, আর এই খাবারটা দিলেই দেখবেন গাছ ভরবে ফুলে, আর তার পাশাপাশি আপনার গাছ কিন্তু প্রচুর পরিমাণে ঝোপালো হবে। আর এর পরেও কয়েকটা ফোলিয়ার স্প্রে করতে হবে, সেগুলো বলে দিচ্ছি আস্তে আস্তে। প্রথমে মাটির খাবারটাকে বলা শেষ করি, তারপরে অন্য খাবার বলবো। তো টবের মিডিয়ায় এইটা যেটা দেওয়া হলো মিক্সড খাবার, এরপরে মাটি চাপা দেবো, জল দেবো। হ্যাঁ, তার মাঝে আরেকটা কাজ আছে, সেটা অবশ্যই এই গরমকাল বলে আমাদের করতে হবে এই খাবারটা দেওয়ার পরে, তাহলে খুব ভালো রেজাল্ট আমরা কিন্তু জারবেরা থেকে পাবো। কারণ মাটির যে হিট, সূর্যের তাপে মাটি উত্তপ্ত হচ্ছে, মাটির হিট যাতে গিয়ে পাতাকে না পোড়াতে পারে বা গাছের শিকড়ের যাতে কোনোভাবে কোনো ক্ষতি না হয়, সেই জন্য এই কাজটা আমাদেরকে কিন্তু করে ফেলতে হবে চটজলদি। সেটা হচ্ছে মালচিং। এই মালচিংটা কিন্তু ভীষণ পরিমাণে দরকার। এবারে প্রশ্ন হচ্ছে যে মালচিংটাকে করব কিভাবে, মালচিংটা কি দিয়ে করব? হ্যাঁ, আপনারা ভার্মিকম্পোস্ট নিতে পারেন বা 1 বছরের পুরানো গোবর সার নিতে পারেন, এইটা দিয়ে মালচিং করবেন। মালচিং করলে হবে কি, এই জিনিসটা দিয়ে আপনার মাটিটাকে যেমন শীতল রাখবে, তার পাশাপাশি গাছ কিন্তু যে প্রয়োজনীয় খাদ্যগুণ সেটাও পেয়ে যাবে। একসাথে 2 ধরনের কাজ হচ্ছে। এক, আপনার মিডিয়ার মধ্যে শিকড়গুলোকে ভালো রাখবে, পাশাপাশি আপনার গাছকে গাছের মাটিটাকে ঠান্ডা রাখার চেষ্টা করবে, প্লাস আপনার গাছ কিন্তু খাদ্যগুণও এর মধ্যে থেকে পেয়ে যাবে। তো এরপরে যেটা বলবো, টবের মিডিয়ায় যেদিন খাবার দিলেন তার থেকে ঠিক 1 সপ্তাহ পরে একবার হিউমিক অ্যাসিড 1 লিটার জলে 2 গ্রামের মতন নেবেন। নিয়ে আপনারা কিন্তু ওটাকে ভালো করে গুলিয়ে নিয়ে তার থেকে 250 ml জল নিয়ে টবের মিডিয়ার মধ্যে চারিধারে দিয়ে দেবেন। এটা মাসে একবারই করবেন। তাহলে দেখবেন যে এর ফলে গাছের শিকড় ভালো হবে, নতুন নতুন শিকড় আসবে। তার পাশাপাশি আপনার যে গাছে যে খাদ্য কণাগুলো দেওয়া হলো, খাবারগুলোকে দেওয়া হলো, সেগুলোকে দ্রুত ভাঙতে সাহায্য করবে, যার ফলে গাছ কিন্তু এই খাবার অতি দ্রুততার সাথে গ্রহণ করবে। আর অবশ্যই মাটির মধ্যে উপকারী যে ছত্রাক বা ব্যাকটেরিয়া উপকারী, তাদের জন্ম দেবে, যার ফলে খাবারগুলো কিন্তু দ্রুততার সাথে গাছ গ্রহণ করতে সক্ষম হয়ে উঠবে। তো দেখুন, ভার্মি কম্পোস্ট দিয়ে আমি মালচিংয়ের মতন করে দিচ্ছি। আপনারা চাইলে 1 বছরের পুরনো যে গোবর সার, সেই গোবর সার দিয়েও একইভাবে মালচিং করে দিতে পারেন। এটার ফলে কিন্তু গরমকালে যে সূর্যের অত্যধিক তাপ, প্রখর রৌদ্রকিরণ, তার থেকে কিন্তু গাছ রক্ষা পাবে। তো এইভাবে অবশ্যই জারবেরা গাছে এই কেয়ারটা করে ফেলতেই হবে মে মাসে এই সময় দাঁড়িয়ে। আর এইভাবে জল দিয়ে দেবেন। জলটা দেওয়া একটা বড় ফ্যাক্টর জারবেরা গাছে, দেখবেন কখনোই গিয়ে যেন গোড়ার কাছে গিয়ে জল না দাঁড়িয়ে যায়, এটা মাথায় রেখে আমাদের কিন্তু গাছের টবের মাটিতে জলটাকে প্রদান করতে হবে। তাহলে বুঝতে পারছেন যে কিভাবে কেয়ারটা করতে হলো। এরপরে যে ফোলিয়ার স্প্রের কথা বলবো, যেদিন টবের মিডিয়ায় খাবার দিলেন তার থেকে ঠিক 1 সপ্তাহ পরে একবার গাছের পাতায় ব্যালেন্সড এনপিকে অর্থাৎ 19-19-19 বা 20-20-20 এনপিকে এটা স্প্রে করতে হবে। যেদিন এনপিকে স্প্রে করলেন তার ঠিক 2 দিন পরে আপনাকে গাছের পাতায় একটা মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য স্প্রে করে দিতে হবে। সেটা যে কোনো কোম্পানির হতে পারে।
বা যে কোনো মানে জিনিসেরই হতে পারে লিকুইড যেটা ওয়াটার সলিউবল এরকম একটা অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট নিয়ে গাছের পাতায় ভালো করে স্প্রে করে দেবেন। এটা মাসে একবারই করুন, আর কোনো এই সময় প্রয়োজন নেই। আর অবশ্যই সপ্তাহে একবার করে নিম অয়েলের ব্যবহার করবেন এই জারবেরা গাছে, তাহলে খুব ভালো হয়। আর 10 দিনের ব্যবধানে যে কোনো পরিমাণে মানে যে কোনো কোম্পানির হোক একটা পেস্টিসাইড 10 দিনের ব্যবধানে ঘুরিয়ে ফিরিয়ে 2 ধরনের অন্তত রাখবেন, ব্যবহার করবেন, তাহলে পোকামাকড়ের হাত থেকে আপনার গাছ রক্ষা পেয়ে থাকবে। তো এই ছিল জারবেরা গাছের ব্যবস্থাপনা। আর বৃষ্টির পরে একবার ফাঙ্গিসাইড দিতে পারেন মাসে একবার। তো এই সময়ে দাঁড়িয়ে আর ওই জিনিসটার আর এখন কোনো প্রয়োজন নেই। তো এই ছিল ব্যাপার। এরপরে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। খুব ভালো থাকবেন বন্ধুরা সকলে, নমস্কার।